আসসালামু আলাইকুম। শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা স্টোরে আপনাদেরকে স্বাগত। তো আমরা আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে বঙ্গবন্ধু স্মার্ট সিটি। তো আমাদের প্রথমেই রয়েছে সোসাইটি এবং তার সামনে রয়েছে উদ্যান। আমরা জানি বাংলাদেশে ভূমিকম্পের কারণে অনেক সময় বিল্ডিং ধসের বা অগ্নিসংযোগের কারণে মানুষের নিহতের সংখ্যা বাড়ছে। তো আমরা উদ্যানের সামনে এই সোসাইটির সামনে আমরা উদ্যান রেখেছি, যাতে কখনো যদি ভূমিকম্প বা অগ্নিসংযোগ হয় সোসাইটির মানুষ যাতে নিরাপদে ফাঁকা স্থানে চলে যেতে পারে। এবং তারপরে আমরা মিডিল স্থানে রেখেছি আমাদের হসপিটাল, শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজের হসপিটাল এবং বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্স। তো এটা আমরা মিডিল পয়েন্টে রেখেছি কারণ এই দুইটাই মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। সেখান থেকে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র করে করবে এবং মানুষ অসুস্থ হতে যাতে খুবই তাড়াতাড়ি হসপিটালে যেতে বা আসতে পারে, এই জন্য আমরা পরিকল্পনা করে এটাকে মিডিল পয়েন্টে রেখেছি। এবং আমরা হসপিটালকে আমরা রাউন্ড বা গোল ডিজাইনে করছি, যদি কখনো ভূমিকম্প হয় হসপিটাল যাতে পাওয়ার স্টেশন বা উদ্যানের দিকে বা সামনে বা ভেঙে না পড়ে, এটা যাতে কখনো ভেঙে পড়ে তাহলে এটা যেইখানে আছে সেখানেই থাকবে, কারণ গোল জিনিস কখনো ডাইনে বামে যায় না। যেহেতু বড় জিনিস সামনে পড়ে, ভূমিকম্পের সময় সামনে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, গোল জিনিসে সেটা হয় না। এবং তারপরে রয়েছে আমাদের পাওয়ার স্টেশন। আমরা জানি যে পৃথিবীতে 5 মিনিট বিদ্যুৎ না থাকলে পুরো পৃথিবী অচল হয়ে যাবে। তো আমরা এখানে পাওয়ার স্টেশন স্থাপন করছি। এখানে আমরা বিভিন্ন পদ্ধতির বিদ্যুৎ উৎপাদন করবো, কিন্তু তার ভিতরে একটি হচ্ছে আমরা জৈব পদ্ধতির বিদ্যুৎ উৎপাদন করবো। তার ভিতরে একটি হচ্ছে আমাদের পুরো সোসাইটিতে যে মানুষ বসবাস করবে তাদের বিদ্যুৎ, তাদের যে আবর্জনা হবে সেটা যেটা অপচয়নশীল আবর্জনা সেটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং সেটাকে আমরা আগুনে পুড়বো। পুরার ফলে সেখান থেকে যে একটি গ্যাস বা পাওয়ার সৃষ্টি হবে বা প্রেশার সৃষ্টি হবে, সেটা একটা ধাতব পাইপের মাধ্যমে আমরা নিব এবং সেখানে আমরা কিছু টারবাইন রাখবো। যখন সেই প্রেশারটা যাবে তখন সেই টারবাইনটা করে বিদ্যুৎ উৎপাদন হবে এবং বাকি যে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে সেটাকে আমরা সিলিন্ডারজাত করে গ্রিন হাউস বা সেদিকে আমরা পাঠিয়ে দেবো এবং সিটির মানুষের আর্থিক উন্নয়ন হবে। এবং তারপরে আমাদের রয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য 2টি প্রজেক্ট। তার ভিতরে একটি হচ্ছে আমরা প্রতি রাস্তার মোড়ে মোড়ে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্লাস সেট করেছি, যাতে এখান থেকে যদি কোনো গাড়ি আসে বা বিপরীত মুখে থেকে কোনো গাড়ি আসে এটাকে দেখতে পারবে। আবার সে যদি এদিকে ঘুরতে চায় তাহলে এই গ্লাসে সেই গাড়িটাকে দেখতে পারবে, ফলে তারা নিরাপদে বা নিরাপদ সংকেত বুঝে তারা গাড়ি ঘুরাবে। এবং তারপরে একটি হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়। তো আমরা সেটা প্রতিরোধে প্রত্যেকটি গাড়ির সামনে আমরা ম্যাগনেট ইউজ করব, যাতে কখনো গাড়ি যদি সামনাসামনি আসে তাহলে একটা আরেকটাকে দূরে সরিয়ে দেবে, এতে মুখোমুখি সংঘর্ষ হবে না। এবং এটা আমি অনেক খুঁজেছি, কিন্তু এটা পুরো বিশ্বের কোথাও আমি পাইনি। আমি চিন্তা আমার ইচ্ছা যে এটাই বাংলাদেশ প্রথম আবিষ্কার করবে এবং বিশ্বকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ পারে। তো আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আশা ছিল এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করবে। আমরা এইসব জিনিস প্রস্তুতির মাধ্যমে আমরা দেশকে আমরা সোনার বাংলাদেশ করে তার ইচ্ছাকে আমরা পূরণ করি। হ্যাঁ, ঠিক আছে।